প্রিয় দর্শক, এই দিন সেই সময় অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই দিন অর্থাৎ আজ 2011 সালের 14 আগস্ট আমরা ফিরে তাকাবো সেই সময় অর্থাৎ 2003 সালের 14 আগস্ট তারিখের দৈনিক পত্রিকার পাতায়। তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল মানবতা বিরোধী 71-এর যুদ্ধপরাধী জামাত ইসলামের সাথে জোট বাঁধা 4 দলীয় বিএনপি জামাত জোট সরকার। তাদের সর্বগ্রাসী দুর্নীতি, চতুর্মুখী সন্ত্রাস, খুন, ধর্ষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জঙ্গিবাদের ভয়াবহ দুঃসংবাদ তাদের দুঃশাসনের সাক্ষী হয়ে লিপিবদ্ধ আছে সেই সময়ের দৈনিক পত্রিকার প্রতিটি পাতায় পাতায়। প্রিয় দর্শক, আসুন আমরা দেখি সেই সময়ের দৈনিক পত্রিকার শিরোনামগুলি। 14 আগস্ট 2003, দৈনিক ইত্তেফাক। রাজধানীতে 3টি হত্যাকাণ্ড, বানিয়াচঙ্গে 2 জন খুন, গ্রাম পুরুষ শূন্য। প্রথম আলো, গৌরনদীতে সাংবাদিকের বাড়িতে হামলা, বাবা ভাই বোন সহ আহত 4। মহিলা আওয়ামী লীগের মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জ। গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, রাজধানীতে 3টি হত্যাকাণ্ড। যুগান্তর, চট্টগ্রাম এখন আতঙ্কের নগরী। চিলমারিতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা। মেলান্দহে বোমা বানানোর সময় 2 মাদ্রাসা ছাত্রসহ আহত 3। কেরানীগঞ্জ সাতক্ষীরা ঝালকাঠিতে 4 জন ধর্ষিত। দেবিদ্বারে 2 স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা। মহিলা আওয়ামী লীগের হেরিকেন মিছিলে লাঠিচার্জ। চরমপন্থীরা ফের মাঠে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে আতঙ্ক। দৈনিক জনকণ্ঠ, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া, পাবনায়, রংপুর ও ফকিরহাটে খুন 7। মনোহরদীতে আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রদলের হামলা ভাঙচুর। দীর্ঘ 25 দিনেও হদিস মেলেনি কুমিল্লার অপহৃত ব্যবসায়ী মমিনুল ইসলামের। টঙ্গীতে সন্ত্রাসীরা যুবকের রক কেটে দিয়েছে, অবস্থা আশঙ্কাজনক। ভোরের কাগজ, গৌরনদী, সাঁথিয়া, বান্দরবান ও পটুয়াখালীতে 5 খুন। 14 আগস্ট 2003-এ খবরের পাতায় যেসব কথাগুলো এসেছে সেগুলোর সাথে আমি বলতে চাই, এই মাস আমাদের জন্য শোকাবহল মাস, বাঙালি জাতি কান্নার মাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার ডাকে মানুষ সাড়া দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, প্রাণপ্রিয় নেতা, এশিয়ার লৌহ মানব বঙ্গবন্ধুকে 1975 সালের 15 আগস্ট কালোরাত্রিতে হত্যা করেছিল নৃশংসভাবে হায়নার দলেরা। এই সম্পূর্ণ মাসটাকে বাঙালি জাতি একটা দুঃখ ভরা মন নিয়ে এই মাসটাকে লালন করে। 2003 সালের 14 আগস্ট অনেকগুলো ঘটনা আপনারা দেখেছেন। চাঁদা না দেওয়ার দাবিতে গৃহবধূ খুন, মুন্সিগঞ্জে, চট্টগ্রাম, বগুড়া, ফকিরহাটে বিভিন্ন অঘটন ঘটিয়েছে। মনোহরদীতে আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রদল হামলা ভাঙচুর করেছে। আমি বলতে চাই, যে যত কথাই বলুক, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে মানুষের জন্য কিছু কাজ করে, জনগণের জন্য, এলাকার জন্য, উন্নয়নের জন্য কাজ করে। আজকে আমরা বলতে চাই, এই সরকার ক্ষমতা আসার পরে যেভাবে সবাই এক কাট্টা হওয়ার চেষ্টা করছে, এরা বুঝতে পারছে যে জাতির জনকের কন্যা যেভাবে গ্রাম বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যেভাবে এলাকার উন্নয়নের জন্য কাজ করছে, যুদ্ধ অপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যার রায় কার্যকর, দেশের উন্নয়নের জন্য বিদ্যুতের যে লোডশেডিং সেটাকে কমিয়ে আনার জন্য, অসংখ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য উনি অসংখ্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং বাস্তবে রূপ দিচ্ছে। আমি বলবো, জাতিকে, মানুষকে এবং পেশাজীবী যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা বিচার করবেন সেই 14 আগস্ট 2003-এর আর আজকের 2003 কত ফারাক রয়েছে। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করি নাই। আমি আমার এলাকায় বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ করেছি। বিরোধী দলের যেসব তৎপরতা, ধ্বংসের তৎপরতা, জঙ্গিবাদীদের উত্তরের তৎপরতা, সেদিকে নজর না দিয়ে, কান না দিয়ে আপনারা জাতির জনকের কন্যা, বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার সহায়তা দিয়ে যান। দেখবেন উন্নয়ন পাবেন এবং স্থিতিশীল সরকার থাকবে, দেশ থাকবে, জাতি থাকবে।